त्रिपुरा से एक बड़ी खबर सामने आ रही है। राजधानी अगरतला में कृत्रिम बाढ़ में 100 बरामद किया गया है। बीती शाम अगरतला के जैक्सन गेट इलाके में स्थानीय लोगों ने पानी में 100 को देखा, जिसके बाद लोगों ने इसकी जानकारी पुलिस को दी। मौके पर पहुंची इमरजेंसी रिस्पांस सपोर्ट सिस्टम की टीम ने 100 को बरामद किया। अभी तक 100 की पहचान नहीं हो पाई है। बता दें कि समूचे पूर्वोत्तर में भारी बारिश हो रही है। त्रिपुरा में हो रही बारिश के कारण राजधानी अगरतला में कृत्रिम बाढ़ जैसी स्थिति बनी हुई है। शहर के कई इलाके में जल जमाव की स्थिति देखी गई है। हर तरफ पानी नजर आ रहा है। त्रिपुरा से तो इस वक्त की बड़ी खबर सामने आ रही है। राजधानी अगरतला में कृत्रिम बाढ़ में 100 बरामद किया गया है। बीती शाम अगरतला के जैक्सन गेट इलाके में स्थानीय लोगों ने पानी में 100 को देखा तो इसकी जानकारी पुलिस को दी। मौके पर पहुंची पुलिस की इमरजेंसी रिस्पांस सपोर्ट सिस्टम की टीम ने 100 को बरामद किया। अभी तक 100 की पहचान नहीं की गई है। बता दें कि समूचे पूर्वोत्तर में भारी बारिश हो रही है। त्रिपुरा में हो रही बारिश के कारण राजधानी अगरतला में कृत्रिम बाढ़ जैसी स्थिति उत्पन्न हो गई है। शहर के कई इलाकों में जल जमाव देखा जा रहा है। বড় ইভেন্ট ছিল প্রতাপগড়ে। হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। যে উঠিয়ে রেখেছে এর নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 100 বারেতে কল আসার পরে তারপর আমরা আসলাম। আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু ব্যাপারে আমাদের প্রতি প্রেশার আছে। তো আমরা বললাম ঠিক আছে তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো। নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও ওই কিছু আর রেসপন্স দেয়নি। তো ওই চলে গেল ও ছেলেটা। তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, জলের থেকে ছিল। যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না। সেটাই তো আমরা কতক্ষণ হচ্ছে আসছি যে আমরা এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, পাঠাচ্ছে, প্রাইস পাঠাচ্ছে, আমরা করতে করছি। ওই যে ওই ছেলেটা ছিল সুরেশ প্রথম তো দুজন ছেলে মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো এখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে বলতেছে একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাস তো আর কুলা না, ঢুকো যাতা তখন শুলে ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি কইছি বাইর ধর কি যাবে এর মধ্যে এরও কইছি, এরও সাহায্য করছে। উপরে তুলছি, তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই। 500 লোকও সাহায্য করছে ফোন করছে ফায়ার ব্রিগেড। যদি লগে আইতো কোনো জানডা বাঁচতে হইলে। এর মধ্যে ছাত্রা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। আর ছাত্রা আইসে কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরও ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে একটু সাহায্য করেছি। এদের লগে 500 লোকও সাহায্য করেছে। মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে। একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রার কাছে ফোন করেছে, ছাত্রা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি, আমরা তো দেখিনি। আমরা তো মনে করি জলের জন্য জলে পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, জোগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি। কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না। জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি। এসে উঠাইছো না? হ্যাঁ, এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নানটু কৈরি। বাড়ি মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি, ওই লিক্সমনি কোয়ার্টারে থাকি আর কি।